এই যে এইদিকে। কোন দিকে দেখছে পাপাটা? দেখো পনির। বন্ধুরা এখন বাজে প্রায় দুপুর 2টো, আর প্রচণ্ড রোদের তেজ, আর দোকানের এখন একটাই আইটেম যেহেতু বানিয়েছি, খাবার শেষ হয়ে গেছে। কি গো, দুধ এনেছি, দুধ চাইলে চা করবে? চা খাও, চা খাও। বসিয়েছি, অমনি উঠে গেছে। চা বসিয়ে রেখে আসলাম, এসে ওকে খাওয়ালাম। কি কান্না দেখো, হাসে এখন। তুই কোলে আসবি? হ্যাঁ কোলে আসবি? আয় 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 আয়। গুড মর্নিং বন্ধুরা, নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর এখন বাজে 10:30। তো আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। দেখো আমার ঘরের অবস্থা, চারিদিকে সব ছড়ানো। তো এগুলো এখন আমাকে সব গোছাতে হবে, জায়গার জিনিস জায়গায় রাখতে হবে। মানে দুটো ঘরের জিনিস এক জায়গায় হলে যা হয়, এখন সব আমাকে গোছাতে হবে। তারপর রান্নাঘরটা একেবারে ছড়ানো। তো কালকের অনেক ভাত ছিল, তো সেই তার জন্য সকালে কোনো টিফিন করিনি। সকালে ডিম ভেজেছি, পান্তা ভাত খাওয়া হলো, আর আমি চা বিস্কুট খেলাম। এখন যাবো রান্নাঘরে গিয়ে বাসন মেজে রান্না বসিয়ে দিয়ে তারপরে এই কাজগুলো সারতে হবে। তারপরে আবার বাবু, ও আবার কিছুক্ষণ বাদে বাদে কান্না করে ওঠে। আজকে আমি কোন দিকে যাবো আমি তাই ভাবছি, কি করবো। দেখো সব ছড়ানো, ছুটির বই খাতা সব ছড়ানো। এটা আমি ছড়িয়েছি, আবার গুছিয়ে দেবো। তুই গোছাবি, জায়গা মতো তো আমাকে রেখে দিতে হবে। জায়গা দেবে, ওইগুলো আমি রাখবো, তুমি তো রাখবে না। মুছতে হবে, ওখানে খাবার রাখবে তুমি, আমি রাখবো। সেটাই তো বলছি, রাখতে জায়গা জোগাড় তো আমাকেই করে দিতে হবে। অত শুধু গুছিয়ে রাখবে, শুধু বই খাতাগুলো। এছাড়া জামা কাপড়, মানে ওই চেয়ারে রয়েছে আমার কতগুলো নাইটি, যেগুলো এখানে না সব ওখানে ছিল। তারপরে আবার বাইরে বাথরুমের ওখানে কত নাইটি রয়েছে, সব কাঁচা ধোয়া। আজকে আমি পাগল হয়ে যাব। জানি না তোমাদের সাথে কত কি শেয়ার করতে পারবো, কিন্তু দেখতে থাকো, আশা করছি ভালো। ওয়েদারটা খুব সুন্দর দিচ্ছে, একদম ফার্স্ট ক্লাস ওয়েদার হয়ে আছে। দেখো মানে শরৎকাল, পুজো চলে এসছে, একদম দুর্গা পুজো চলে এসছে। আর এখানে আমাদের রান্না বান্না হচ্ছে চিলি চিকেন। কি ঠিক আছে? হ্যাঁ, ঝাল 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 চিলি চিকেন আর রাইসই হবে শুধু আজকে, কারণ আজকে হচ্ছে চিকেন পাইনি। এটা হচ্ছে শুধু অন্য জায়গা থেকে চিলি চিকেনটা ব্যবস্থা করেছি, আর চিকেন কষার জন্য চিকেনটা আর পাওয়া গেল না। মানে এই চিকেনটাই পেয়েছি, এটাই অনেক বড় ব্যাপার। আমি যেখান থেকে চিকেন নিয়ে আজ বন্ধ ছিল, সেই কারণে হয়নি। আর এই হচ্ছে ঘরের অবস্থা, দেখো ঘরটা কিরকম অবস্থা হয়ে আছে, পুরো ছড়ানো। এই ঘরটা গোছানো খুব মুশকিল, গোছাই আবার এরকম হয়ে যায়, গোছাই এরকম। নিচে আসলাম যে কি রান্না করবো দেখার জন্য, তা দেখছি ফ্রিজে পনির আছে। কতটা পনির, ওইটা বানিয়ে না অল্প করে। হ্যাঁ খাওয়ার জন্য কাজু, আলু দেবে? হ্যাঁ আলু কাজু, আর এর মধ্যে একটু আদার পেস্ট ছিল, ওদের কাজু আর ওই মগজ দানা বলে, তাই না? মগজ কাজুটা দিয়ে দাও, বেশি করে দিয়ে দাও, হয়ে যাবে। বেশি করে খাওয়ার জন্য তো এই মগজ দানা কাজু দিয়ে একটা ঝোল। আর তো ওই টক দইটা, পনির আর ওই আদা, এর মধ্যে একটু আদা আছে, আর কাজু আছে, আর চাল মগজ আছে। এইগুলো বাটা একবারে পেস্ট করে নিয়ে এসেছি। আর এই যে আলু আমি কেটে রেখে গেছি, পেঁয়াজ তো দেওয়া যাবে না, আলু কেটে রেখে গেছি। আলু দিয়ে একটা পনিরের ঝোল করে নেবো। আর এই দেখো আমি ভাত বসিয়েছি। আর আজকে আমার রান্নাঘরের অবস্থা কি, ওই তলে সব জিনিস হচ্ছে, কোটো কাটি, গামলা, বালতি, সব এগুলো মেজে মেজে জায়গা মতো রাখতে হবে, মশলার কোটো সব। আর এইগুলো না, এটা হচ্ছে ফুল ক্রিম পনির, হেভি টেস্টি খেতে এটা। এই রান্নাটা বসাই এবার। আমার কাজই যেন আজকে শেষ হচ্ছে না, প্রচুর কাজ। এগুলো সকালবেলা কাজই যেন শেষ হচ্ছে। এই কাঁদবি না, এক জায়গায় দাঁড়ালে। তার মধ্যে আজকে ছেলেটাও যেন আজকে কাঁদছে। হ্যাঁ, ওকে খাইয়ে দিলাম, এত কাজের মধ্যে ওকে খাওয়ালাম, খাবার ইয়ে করে। কাঁদবি না বাবা, কাঁদে না, কাঁদে না, কাঁদে না। কাঁদে না। ওই দেখে বসে পড়লেই কাঁদে।
বন্ধুরা এখন খেতে বসেছি। দেখো এখন পনির আর আলু দিয়ে তরকারি করেছিল শর্মিলা, ওটাই খাচ্ছি। দেখো পনির, ভালো টেস্ট হয়েছে। ওরা আজকে আর কাজ শেষ হয়নি, কালকে ওর সেই পুরোনো মালপত্রগুলো আরো অনেকটাই ছিল, ওগুলো নিয়ে এসছে, সব বসাচ্ছে সকাল থেকে। সব সকাল থেকে গোছাচ্ছি, এখন গোছাতে এসেছি। সকাল থেকে রান্না বান্না করলাম না। রান্না করেছে, ও রান্না করেছে মানে ও দেখেনি আমি রান্না করেছি। দেখা কি আমি খাচ্ছি তো রান্না। তাহলে ও রান্না করেছে মানেটা কি? মানে তুমি জানো এখন জানতে পারলে আমি বলার পর। না এরকম ব্যাপার না, জানতাম। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আর চলে এলাম নিচে। এখন বেরোবো দোকানের দিকে। দেখো খাবার আমাদের আজকে একটাই আইটেম হয়েছে, এই দেখো এটা হচ্ছে রাইস হয়েছে, চাইনিজ রাইসটা দেখছো, আর এটা হচ্ছে চিলি চিকেন। এই তিনটেতেই আছে, একটা বড় জায়গা নিয়ে আসতে হয়ে যায়, তো তিনটে জায়গাতে নিয়ে এসছি। গাড়ি চলে এলো, এখন গাড়িতে মালগুলো তুলি। বাবা গাড়ির কি হাল হয়েছে, জল নিয়ে আসছি দাঁড়া। গাড়িতে খাবার দাবার তোলা সব কমপ্লিট, চলো এখন যাবো দোকানের দিকে। দাও এইটা তো এইখানে চাবি। এখন দোকানে চলে এসেছি আর দোকানটা পুরো সাজিয়ে দিয়েছি। আজকে যেহেতু অনেক দিন বাদে এলাম, দোকানটার সামনেটা ফাঁকা ফাঁকাই লাগছে। সেই শনিবার দিন দোকান খুলেছি, তারপরে এই আজকে খোলা হচ্ছে। কেমন লাগছে সব জায়গাটা। আজকে রোদটা দেখেছো কেউ চড়া উঠেছে, ও নীল আকাশ, আহা হা কি সুন্দর লাগছে গো, দারুণ লাগছে চারিদিকে জায়গাটা। বাহ, ওয়েদারটা খাসা আছে ওম, হ্যাঁ ওয়েদারটা কিন্তু দারুণ রয়েছে, বাহ সুন্দর লাগছে। বন্ধুরা এখন বাজে প্রায় দুপুর 2টো আর প্রচণ্ড রোদের তেজ, আর দোকানের এখন একটাই আইটেম যেহেতু বানিয়েছি, খাবার শেষ হয়ে গেছে। দেখো ও এখন সব তোলাতুলি করে নিয়ে গেল। আমি এক জায়গায় গেছিলাম, এই এলাম, এসে দেখছি খাবার শেষ হয়ে গেছে। আমি গেছিলাম 15-20 মিনিটের জন্য দোকানটা লাগানোর পরে, হ্যাঁ দেখি শেষ হয়ে গেছে এসে। তো কাস্টমার ফেরত যাচ্ছে এসে যাই হোক, তো চলো দেখা হচ্ছে বাড়িতে গিয়ে। আমাদের দোকান এখন বন্ধ করে দিয়েছি, এটা আমি এখন ঠেলে নিয়ে যাব, আর ওম বাইকে করে যাবে। বাইকটা আজকে ওম কেমন চালায় দেখি বাইক সার্ভিস হয়ে গেছে, স্মুথ হয়ে গেছে, হালকা করে মারবে, হালকা করেই বেরিয়ে যাবে। পিক আপ দেবে না, পিক আপ ইয়ে সব ঠিক হয়ে গেছে। দাও এটাই হবে, ওটাই হবে। একবার শুধু এটা টিপবে, শুধু পিক আপ না দিলেই হবে। যাও, এই তো বেরিয়ে গেল। চলে এসছে, ওরা তো খেয়ে দোকানে চলে গেছে আর এখন বাজে 2টো। আমি এখনো আমার কাজ শেষ হয়নি, কিন্তু খিদে পেয়েছে তাই ভাবলাম খেয়ে নি, তারপর আবার কাজ করবো। আর আজকে বাবুকেও এখনো গা ধোয়াতেও পারিনি, স্নানও করাতে পারিনি। দেখি আজকে ভাবছি গা ধোয়াবো না, হালকা একটু গাটা পুছিয়ে দেবো। তো এখন এই পনিরের তরকারি করেছিলাম, পনির আলু, তো সেটা এখন খাবো। খেয়ে দিয়ে এখনো কাঁচা ধোয়া বাকি আছে, ঘর মোছা বাকি আছে, আরও আজকে বৃহস্পতিবার, ঠাকুরের ঘর পাল্টানোর ঘর পাল্টাতে হবে, ঠাকুরকে পুজো দেওয়া বাকি আছে। স্নান করবো কখন আর রেস্ট নেবো কখন আমি জানি। এখন বাজে 3টে আর এখনো আমার কাজ হয়নি। খাওয়া দাওয়া করে কাঁচা ধোয়া করলাম, রান্নাঘরটা গোছালাম আর ঘরটাও গুছিয়েছি। মেঘ করেছে বাইরে, কি বাবা, ও বাবা এখান থেকে দেখা যাচ্ছে না। এখন ঘরটা মুছবো, মুছে রান্নাঘরটাও মুছে তারপরে বাবুকে খাওয়াবো। ওকে না আজকে গা ধোয়ানোর একদম টাইম পাইনি, গা পোছানোর টাইম। গায়ে পুছিও না, কি মেক করেছে দেখেছো? না আজ এখন আর গাটা পোছাবো না, এখন ওকে ড্রেস পাল্টে খাইয়ে ওকে, ও তো ঘুমাচ্ছে, যাই না এরপরে ঘুমাবে কিনা। তারপরে আমি গিয়ে স্নান করতে যাব। আমরা স্নান করতে করতে তাও 4টে বেজে যাবে আজকে। 4টে বেশি বেজে যাবে, কারণ তো ভাই উঠলে পরে কখন কান্না কমাতে তখন আমি যাবো। বাইরে ভীষণ মেক করেছে। এখন সন্ধ্যে দেবো,
মানে পুজো দেবো দিন আছে এখন কটা বাজে 6:30 বাজে কিন্তু এখনো 6:30 বাজে না, 6টা বাজে। আলো আছে বাইরে। তো আমি স্নান করে এসে একটু শুয়েছিলাম, তখনও ফুল আনেনি, না তখনই দিতাম। এখন উঠলাম, উঠে এখনো সন্ধে দেবো। আর মালাগুলো খুব ভালোই এনেছে, কোথায় কিনেছি? ছেড়েচের বাজার। খুব ভালোই এনেছে, দামটা ঠিক আছে। আর বলছি কি দাম মালার, এক একটা মালা 10 টাকা করে নিয়ে নিয়েছে। বলছি কি ওই আনোনি আম পাতা, তারপরে কলা। আম পাতা বললে তো লাগবে না, বৃহস্পতিবার করে লাগে জানো না, আমি তবে আম পাতা তুমি তো ওই পাতা নাও, আম পাতা তো আমি আনি না বৃহস্পতিবার। পান আর কলা। পান কলা ছিল না ওর কাছে, না তো আনি। এক সপ্তাহে কলা আনিনি, পান এনেছিলাম। যা আছে ওই দিয়ে দিতে হয়, পান লাগবেই যে এরকম ব্যাপার নেই। মা লক্ষ্মী সহায় আছে, চিন্তা করো না, ঠিক আছে। তো সন্ধে দেওয়া তো আমার হয়ে গেছে, আর এখন অন্ধকারও হয়ে গেছে অনেকটাই। তো বাবু এখনও ঘুমাচ্ছে। তো রান্নাঘরে এখন এসছি, একটু চা করব বিকেলবেলা, যেহেতু মাথা খুব যন্ত্রণা করছে, ঘুম হয়নি, শুয়েছিলাম তো। তো একটু চা করবো, ও খাবে বললো। আর এই দেখো কোটো কাটি যা নিয়ে আসা হচ্ছিলো কালকে ওখানে ওই বাড়ি থেকে, সব এগুলো ধুয়ে রেখেছি। আমার মশলাদানি আছে, যে এটা ভাবছি আমি রাখবো না, এটা ও নিচে একটা রান্নার শ্যুট করে, রান্নার ভিডিও, তো আর তার জন্য এটা আমি ওকে দিয়েই দেবো। আর এইগুলোর মধ্যে আমি সব আমার ঘরের মশলাপাতি সব এর মধ্যে রাখবো, কারণ এটাই না প্রবলেম হয়, মানে এটা সব মশলা ভর্তি থাকতে হবে, না এদিকে বেঁকে যায় ওইদিকে বেঁকে যায়, তাই আমি এটা এবার বাদ দিয়ে দেবো। আর দেখো সব কোটোকাটি আজকে ধুয়েছি, আরও কোটো ধোয়া বাকি আছে, সেগুলো আবার কালকে করব। আর বাসনপত্র তো অনেক হয়ে গেছে, তো কিছু বাসন আমি তুলে রেখেছি, মানে বাসন সব ডবল ডবল হয়ে গেছে। হাঁড়ি যেমন 4টে হাঁড়ি হয়ে গেছে, সব কড়া মানে সব ডবল ডবল। তো যতটা পেরেছি বের করে রেখেছি, যেমন প্রেশার কুকার এই একটা আছে, আর একটা বের করে রেখেছি, কারণ এটা আমার ঘরে রান্নার জন্য কাজে লেগে যাবে। এত বড় প্রেশার কুকার আমার লাগে না, তবু ছিল না বলে ওটা ব্যবহার করতাম। তো এখন একটু চা করি, আগে কোটোগুলো এখন তুলে রাখবো, এগুলো মুছে মুছে তুলে রাখবো, তারপর একটু চা করে খাবো। কি গো, নাও দুধ এনেছি, দুধ চাইলে চা করবে? চা করবো, মাথা যন্ত্রণা করছে। চা খাও, চা খাও, না দুধ। চা খাও, চা খাও। দুধটা দিয়ে আমার দুধটা দিচ্ছে, আমরা যেন চা এনে দিচ্ছি। চা খাও, চা খাও। তো চা করলে তবে তো, দুধটা এনে দিচ্ছি, এটাই অনেক বড়, তোমায় তো আনতে হচ্ছে না। আমি তো যেতাম, আমি নিচে গিয়ে নিয়ে আসতাম। আমি কালকেই ফ্রিজ পরিষ্কার করবো, দাঁড়াও সব ফ্রিজে রাখো। তুমি আনো আর কথা শোনো। আমি কথা শোনাই? নিচ থেকে উপরে নিয়ে আসবে, তাতে কিরম করে রেখেছো তোমরা? বাবু কি করছে? ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে, আওয়াজ হলো শুনলাম, আওয়াজ করছে না। বসিয়েছি অমনি উঠে গেছে। চা বসিয়ে রেখে আসলাম, এসে ওকে খাওয়ালাম। কি কান্না দেখো, হাসে এখন। খাওয়ানো হয়ে গেছে, এখন হাসছে শুয়ে শুয়ে। আর ও না দেখতে পায় এখন। পুচকুসোনা, ও পুচকুসোনা, তাকায় কথা বললে, আর হাত পা জোরে জোরে না, কোলে উঠবে। ক্যামেরার দিকেই তাকিয়ে আছে, মানে আমার দিকে তাকিয়ে আছে। কিরে আসবি, কোলে আসবি? হ্যাঁ কোলে আসবি, আয় 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 আয়। একটু পরে খেলা শুরু হবে, সবে খেলো তো, খেয়ে এখন শুয়েছে, একটু পরের থেকে খেলা শুরু। হাত পা জোরে জোরে নাড়াবে এখন। ও কাঁদছে কেন? আমি খাচ্ছি তাই। তুমি খাচ্ছ তাই ও কাঁদছে? তাহলে চুপ ছিল, যেমনি চাটা নিয়ে এসছে খাবো। বাবা, চা খাওয়া হচ্ছে এখন, আর বাবুকে দেখো কাঁদছে। চা খাবো ভাবছি 6:30 থেকে, আর এখন খাচ্ছি 7:30টার সময়। খা। বাবা হয়ে গেছে, হয়ে গেছে, দাঁড়া। এখন 11টা বাজে, আর বাবুকে এখন নিয়ে একটু ঘুরছিলাম, টিভি দেখছিলাম। ওই হাসছে দেখো। মানে 11:15 বাজে, 11টা বাজে না। রাতে একটু ডাল করেছি, রাতে খাবারের কিছু ছিল না, তো এখন তো নিচের ঘরে যাব। তো বাবা একা একা সবজি কাটছে, যাই একটু গল্প করি। আর ছুটকি এখন বই পড়বে, মানে বই পড়ছে, 11টা পর্যন্ত বই পড়বে এখন। যাই নিচে। ওয়েলকাম ওয়েলকাম। হ্যাঁ, বাবুটা নিচে চলে এসছে, কাজ করছি। পেঁয়াজটা কাটলাম, এখন সবজিটা কাটবো। বাহ, দেখো এখন ঘড়িতে কাটায় কটা বাজে দেখে না। এই কি এত আলো লাগছে কেন? 10টা 43 বাজে। আর এখন ওকে নিচে নিয়ে এলো,
আমি এখন এই গাজর বিনস এগুলো সব কাটছি। পেঁয়াজটা কাটা হয়ে গেছে, বাইরে ওটা জল ঝরছে, ধুয়ে রেখেছি। বাবা পাপা, ওলি বাবালি 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 কুচকুলিটা, সোনাটা, ওরে আমায় সোনা, কই পাপা কই? এই তো, এই যে এইদিকে। কোন দিকে দেখছে পাপাটা? যাক, এখন একটু কাটাকাটি করে নি সবজিগুলো, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, খেয়ে দিয়ে আবার ঘুমাতে হবে, কাল সকালবেলা উঠতে হবে।